একদম শুরুতেই অভিনন্দন জানাতে চাই। যেই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে এখন প্রভাষক হিসেবে কাজ করছেন। নিশ্চয়ই অনুভূতিটা অন্যরকম, ভীষণ ভালো। হ্যাঁ। সেই অনুভূতিটা নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। তবে তার আগে একটু ছোটবেলার গল্প শুনতে চাই। একদম ছোট খায়রুম ইসলামের আজকের প্রভাষক খায়রুম ইসলাম হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। যদি একদম ছোটবেলা থেকে শুরু করি, আমি আমার মা-বাবার একমাত্র সন্তান। তো ছোটবেলায় তো অনেক আদর করেই বড় হচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই ৮ বছর বয়সে বাবা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান। তো আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আমার মা গৃহিণী ছিলেন। আমার মায়ের মানে কোনো আইডিয়াই ছিল না যে বাবা কিভাবে বিজনেস সামলাচ্ছে, কোথায় কি আছে, কিছুই জানতেন না। তো মারা যাওয়ার পরে মোটামুটি সবকিছু বদলে যায়। একটা জীবন যুদ্ধে পরিণত হয়ে যায়। তো তখন বলতে গেলে আমার জীবনটা পুরোপুরি আমার মায়ের কারণে উঠে আসা। তার যুদ্ধের ফলাফল হচ্ছে আজকের আমি। তো তখন যেটা হয় আসলে বাবা মারা গেলে পাশে কেউই আসে না। সো তখন আত্মীয়স্বজন কেউ আসলেন না। মা নিজেই জব করলেন। আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম বাবা বেঁচে থাকাকালীনই। আমাদের প্রিন্সিপাল ছিলেন হামিদ আলী ম্যাম। উনি বললেন যে, "বাবা মারা গেছে তো কি হয়েছে? তুমি এখানেই পড়বে। তুমি ভালো স্টুডেন্ট, তোমাকে আমি কোথাও ছাড়বো না।" সে একদম আমার আম্মুকে বললেন, "ও ইন্টার পর্যন্ত এখানেই পড়বে। ওকে আমরা ছাড়বো না।" এবং সেটাই হয়েছে। তারা আমাকে একদম কলেজ পর্যন্ত স্কলারশিপ দিয়েছে। ওইখানে আমার কোনো বেতন দিতে হয়নি। ক্লাস 5, 8 সব জায়গায় একটার পর একটা জিপিএ 5 বৃত্তি, এভাবে করে এসএসসি, এইচএসসি আগানো। তো আমার মা খুবই কষ্ট করেছেন। বাবা মারা যাওয়ার পরে সাউথ পয়েন্টে ১ম এ জব করতেন, টিউশন করতেন। আমাকে আমার এক আন্টি, কাকলি আন্টির বাসায় রাখা হতো। ওইখানে আন্টির কাছে পড়তাম। দেন সন্ধ্যার সময় আম্মু নিয়ে আসতো। নিয়ে এসে বাসায় হোমওয়ার্ক করাতো, রান্না করতো, ঘরের কাজ। তারপরে আবার প্রতিদিনের মতো জীবন চলাচল। তো ছোটবেলা তো বুঝতাম না 4-5 এ যখন পড়তাম যে আসলে মায়ের কত কষ্ট হচ্ছে। এমন অনেক দিন গেছে যে আমাকে খাইয়েছে, নিজে খায়নি। হয়তো ওই অবস্থাটা ছিল না। কিন্তু যখন একটু বড় হলাম, 6-7 এ উঠলাম, তখন বুঝলাম যে আচ্ছা, মায়ের অনেক কষ্ট হচ্ছে। এভাবে করে আর চলা যাবে না। তখন মার প্রতি খেয়াল রাখা, নিজের সাথে সংসারের একটু খোঁজ খবর নেওয়া, খেয়াল রাখা, ওভাবে করে চলতে থাকলাম। এভাবে করে যখন ক্লাস 8 এ উঠি, আমাদের একটা জেএসসি পরীক্ষা হয়। তো ওই পরীক্ষাটা আমাদের আগের ব্যাচে হয়েছে আর আমরা সেকেন্ড ব্যাচ ছিলাম। ওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন আমার কোনো টিচার ছিল না ওইভাবে। তো যেটা হয় কেউ অনেক বিষয়ে ভালো হয়, অনেক বিষয়ে খারাপ হয়। আমি বাংলায় খুব দুর্বল ছিলাম। তো পরে আমার যে বাংলা স্যার, রমেন স্যার, উনি বললেন, "আমি তোমাকে জেএসসি যেহেতু ৩ মাস সময় আছে, আমি তোমাকে এটা ভালো করে দিব।" দেন স্যার আমাকে নিজের থেকেই, স্কুলের স্যার, উনি নিজের থেকেই বাসায় এসে উনি আমাকে পড়ালেন এবং উনি আমাকে এত সুন্দরভাবে গাইডলাইন দিলেন যে আমার জেএসসি তে একদম টপ লেভেলের মার্কস আসে। এরপরে 9 এ যখন উঠি, সায়েন্স অফার করে, যেহেতু ভালো রেজাল্ট এই পর্যন্ত। তো সায়েন্স নেওয়ার সময় মোটামুটি সবাই একটু ছিল যে সায়েন্স পড়ার জন্য অনেক কোচিং লাগে, অনেক গাইডলাইন লাগে, এটা কিভাবে সম্ভব হবে। পরে আমি বললাম যে, "আম্মু আমি পারবো, টেনশন করো না।" স্যারও বললেন যে, "আচ্ছা আমি তোর সাথে আছি, তুই চল।" তো পরে যখন আমি ক্লাস 9 এ উঠলাম, আমার ভাগ্য আসলে বলতে গেলে খুব ভালো। আমার জীবনে অনেক ভালো, ভালো টিচার পেয়েছি আমি। অনেক ভালো, ভালো মানুষ পেয়েছি। তার মধ্যে রমেন স্যার একজন। তো ক্লাস 8 এ উঠার পরে যখন স্যারের সাথে পরিচয়, স্যার আমাকে খুব সুন্দর করে গাইডলাইন দিতে থাকেন। তো 9 এও ওরকম ভাবেই চলতে থাকে। 9 এ উঠার পরে আমার ফিজিক্সের মিস সুফিয়া মিস, দেন আমাদের ম্যাথসের স্যার জামাল স্যার, এরপরে হচ্ছে কেমিস্ট্রির মোসলেউদ্দিন স্যার। তারা আমাকে একদম আগলে ধরে যে, "না, তোমাকে আমরা খারাপ রেজাল্টও করতে দিব না, আমরা ছাড়বও না।" তো তারা নিজেদের কোচিং এ, ক্লাসে আমাদের একটা ম্যান্ডেটরি কোচিং ছিল স্কুলে। ওইখানে আমাকে বাধ্যতামূলক করলেন স্কুলের পরে থাকতেই হবে। কেউ না থাকুক তোমার থাকতে হবে। তো ওইভাবে করে আমাকে পড়াশোনায় তারা গাইডলাইন দিলেন।